আপনি কি জানেন কোন মাছ অতিরিক্ত খেলে স্মৃতিশক্তি কমে যেতে পারে? অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায়? প্লাস্টিক বা অপ্রতিরোধী পাত্রে খাবার রাখলে কোন রোগ হতে পারে? এই রকম অজানা আরও অনেক প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন খাবার খেলে হাড় ক্ষয় বা বোন লস হতে পারে? উত্তর: অতিরিক্ত নোনতা খাবার। অতিরিক্ত লবণ খেলে শরীর থেকে ক্যালসিয়াম প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, ফলে হাড় দুর্বল হয়ে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ হতে পারে। নিয়মিত কোন খাবার খেলে লিভার সুস্থ থাকে? উত্তর: গ্রিন টি। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে ক্যাটেচিন, লিভারের কোষকে সুরক্ষা দেয়, টক্সিন দূর করে এবং লিভারে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে। কোন মাছ অতিরিক্ত খেলে স্মৃতিশক্তি কমে যেতে পারে? উত্তর: রুই মাছ। রুই মাছ পুষ্টিকর হলেও এতে কখনো কখনো পারদ বা মার্কারি ও চর্বি বেশি পরিমাণে থাকতে পারে, বিশেষত দূষিত পানির মাছ হলে। অতিরিক্ত রুই মাছ খেলে এই পারদ শরীরে জমে স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে, ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। মাংস খাবার পর কি খেলে দ্রুত হজম হয়? উত্তর: টক দই। টক দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজমের এনজাইম বাড়ায় এবং পাকস্থলিতে জমে থাকা ভারী খাবার যেমন মাংস দ্রুত ভাঙতে সাহায্য করে। এতে পেটের অস্বস্তি, গ্যাস ও বদহজমের সমস্যা কমে যায়। অতিরিক্ত পরিমাণে নুডলস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? উত্তর: লিভার। নুডলসে থাকে প্রচুর কেমিক্যাল প্রিজারভেটিভ, সোডিয়াম ও ট্রান্স ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর। নিয়মিত ও অতিরিক্ত নুডলস খেলে লিভারে চর্বি জমে, লিভার কোষ ক্ষতিগ্রস্ত হয়, হজম শক্তি কমে যায় এবং টক্সিন জমে। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? উত্তর: কিডনি। গ্যাস্ট্রিকের ওষুধ যেমন অ্যান্টাসিড বা পিপিআই বা গ্যাস কমানোর ট্যাবলেট দীর্ঘদিন বা অতিরিক্ত খেলে কিডনি ফাংশন দুর্বল হয়ে যেতে পারে। কিডনি ইনফ্লামেশন বা নেফ্রাইটিস বা কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। খাওয়ার সময় মোবাইল দেখলে কি হয়? উত্তর: হজমে সমস্যা ও মনোযোগের অভাব হয়। খাওয়ার সময় মোবাইল দেখলে মস্তিষ্ক একসাথে দুইটি কাজ ঠিকভাবে করতে পারে না। এতে খাবারের দিকে মনোযোগ কমে যায়, ফলে বেশি বা কম খাওয়া হয়। হজমে সমস্যা হয়, কারণ লালা নিঃসরণ কমে যায়। আটাতে কি দিলে রুটি নরম ও তুলতুলে হয়? উত্তর: দুধ বা দই। আটাতে দুধ বা টক দই মেশালে আটার গ্লুটেন নরম হয়, ফলে রুটি ফোলা, নরম ও তুলতুলে হয়। খালি পেটে মেথি ভেজানো পানি খেলে কি উপকার হয়? উত্তর: হজম ঠিক থাকে এবং শরীর ডিটক্স হয়। মেথি ভেজানো পানি খেলে হজম ভালো থাকে, কারণ এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে। নিয়মিত খেলে রক্তে সুগারের মাত্রা স্থিতিশীল থাকে। কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায়? উত্তর: খুব বেশি চা বা কফি খেলে। চা ও কফিতে থাকা ক্যাফিন ও ট্যানিন যৌগ অতিরিক্ত হলে ত্বকের রং ফিকে বা কালচে দেখাতে পারে। প্রশ্ন: বেশি ঘুমালে কোন রোগ হয়? উত্তর: ডায়াবেটিস, হৃদরোগ এবং মস্তিষ্কে সমস্যা হতে পারে। অতিরিক্ত ঘুম দীর্ঘদিন ধরে থাকলে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এছাড়া হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যেতে পারে। কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে? উত্তর: রক্তের গ্রুপ এ এবং বি এর মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেশি থাকে। গবেষণায় দেখা গেছে রক্তের গ্রুপ এ এর রক্তে ক্লট তৈরি হবার প্রবণতা বেশি থাকে, আর রক্তের গ্রুপ বি এ ইনফ্ল্যামেশন বা প্রদাহের ঝুঁকি কিছুটা বেশি থাকে। প্লাস্টিক বা অপ্রতিরোধী পাত্রে খাবার রাখলে কোন রোগ হতে পারে? উত্তর: কিডনি ও লিভারের সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।
প্লাস্টিকের পাত্রে তেল, মশলাযুক্ত বা গরম খাবার রাখলে খাবারে বিপিএ, থ্যালেটস সহ ক্ষতিকর কেমিক্যাল মিশে যায়। দীর্ঘদিন এটি খেলে লিভার ও কিডনির কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং হরমোনের ব্যালেন্স নষ্ট হয়। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহার ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। ফ্রিজে রাখা মাংস বা তরকারি খেয়ে কি হয়? উত্তর: পেটের সমস্যা ও ফুড পয়জনিং। ফ্রিজে রাখা খাবার দীর্ঘদিন থাকলে ব্যাকটেরিয়া ও মোল্ড বৃদ্ধি পেতে পারে। এমন খাবার খেলে বমি, পেট ফাঁপা, ডায়রিয়া, জ্বর ইত্যাদি ফুড পয়জনিং হতে পারে। আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল।